বন্ধুরা ফাইনালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করে দিলেন যে 17 তারিখে মানে আগস্টের 17 তারিখে কোন কোন মহিলারা পেতে চলেছে অন্নপূর্ণা 3000 টাকা আর কোন কোন মহিলারা পাচ্ছে না 3000 টাকা। তো এই 3000 টাকা পাওয়ার জন্য নতুন যে শর্তটা রয়েছে সেই শর্তটা কি রয়েছে সেটাই এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো আমার কাছে রয়েছে সেই শর্তের লিস্ট, ফোনের মধ্যে আমি তোমাদেরকে এক এক করে পয়েন্টগুলো বলবো, তোমরা শুনে নাও যে তোমরা যে 3000 টাকা দেওয়া হচ্ছে সেই শর্তের ক্রাইটেরিয়াতে পড়ছো কিনা সেটা একবার তোমরা মন দিয়ে শুনে নাও। তো চলো প্রথমে আমি তোমাদেরকে খুশির খবরটাই দিই যে কারা কারা পেতে চলেছে এই 17ই আগস্টে অন্নপূর্ণা 3000 টাকা। তার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগছে, মানে নতুন যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে সে তার মধ্যে একটা হচ্ছে বিশেষভাবে সক্ষমরা একসঙ্গে দুই ভাতাই পাবে। মানে হচ্ছে যারা প্রতিবন্ধী মহিলা রয়েছে তারা প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্রতিবন্ধীর টাকাটাও পাবে এবং তার সঙ্গে অন্নপূর্ণার টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে মহিলা কৃষকদেরও পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে এই ভাতা মিলবে। মানে যেসব মহিলাদের পিএম কিষাণের কার্ড রয়েছে সেসব মহিলারাও অন্নপূর্ণার সুবিধা পাবে। তারপরে রয়েছে গ্রামীণ এলাকায় 3টি ঘর সহ বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। তারপরে রয়েছে পৌর গ্রামীণ এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত ক্ষেত্রেও দেওয়া হবে ছাড়। তারপরে হচ্ছে মাসিক আয় 10,000-এর কম হতে হবে, পারিবারিক আয় 12 লক্ষের কম হতে হবে, অন্য সামাজিক প্রকল্পের উপভোক্তা নন, অন্য সামাজিক প্রকল্পের সাথে যুক্ত নয়, কোনো ভাতা পাচ্ছে না সেই সব মহিলারাও অন্নপূর্ণার টাকা পাবে। তার পাশাপাশি বয়স হতে হবে 25 থেকে 60 বছর বয়সী বিধবারাও পাবেন। যারা বিধবা রয়েছে তারা 25 থেকে যদি 60 বছর বয়স হয় তারাও পাবে। তারপর কর্পোরেশনের এলাকায় 50 ডেসিমেলের কম জমি যদি থাকে সেক্ষেত্রে সেসব মহিলারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে, মানে টাকা পাবে। আর এই ক্রাইটেরিয়া যদি থাকে, এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের থাকে, মানে কোনো মহিলার মধ্যে থাকে, মহিলার পরিবারের থাকে, তাহলে 17 আগস্ট থেকে মিলবে 3000 টাকা করে। এবারে চলো তোমাদেরকে আমি এবারে বলে ফেলি যে কোন কোন মহিলারা পাবে না অন্নপূর্ণা যোজনা 3000 টাকা 17 আগস্টে। প্রথমত স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী পাবে না। দ্বিতীয় হচ্ছে কোনো মহিলা নিজে মাসে 10,000 টাকা রোজগার করলে তিনিও পাবেন না। মানে বলতে চাইছে কোনো মহিলা, যে মহিলা ধরুন অ্যাপ্লাই করছে, আবেদন করছে, তার যদি মাসিক ইনকাম যদি 10,000 টাকার ওপরে হয় তাহলে কিন্তু সেই মহিলাকেও কিন্তু আপাততর জন্য অন্নপূর্ণার টাকা দেওয়া হবে না। তৃতীয় হচ্ছে যে পরিবার আয়কর দেন, অর্থাৎ বার্ষিক আয় 12 লক্ষ টাকা যে পরিবারের রয়েছে সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসবে না। মানে হচ্ছে কোনো পরিবার, যে মহিলা আবেদন করছেন সেই মহিলার যদি পরিবারের কেউ ট্যাক্স দিয়ে থাকে, মানে 12 লক্ষের টাকা, 12 লক্ষ যদি ইনকাম থাকে ইয়ারলি মানে বছরে, তো তার তো একটা ট্যাক্স পে করতে হয়, তো সেই পরিবারের মহিলাও কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না। তৃতীয় হচ্ছে সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী স্থায়ী চাকরিতে নিযুক্তরা এই প্রকল্পের আওতায় পড়ছে না। তার মানে কি, সরকারি চাকরি প্রাপ্ত যেসব পরিবারগুলো রয়েছে সেই পরিবারের মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবে না। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কোন মহিলারা টাকা পেতে চলেছে 17ই আগস্ট আর কোন মহিলারা পাচ্ছে না। তো এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানিও। তো আপাতত জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।